আমাদের শত সহস্র স্মৃতি বিজড়িত প্রিয় দৌলতপুর লঞ্চঘাট তিতাস নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে, যেখানে অর্ধশত বছরেরও বেশি সময় ধরে নৌপথে ঢাকা থেকে সরাসরি যোগাযোগের অন্যতম এবং প্রধান মাধ্যম ছিল এই রামচন্দ্রপুর সদরঘাট নরসিংদীর নৌরুটের দৌলতপুর লঞ্চঘাট, যেখানে হাজারো গল্পের সাক্ষী এবং বিথি, রথি, আলিনুর, গুলিনুর, রিম, লুপা, সাথী, এমবি মিশু, এমবি বাঞ্ছারামপুর সহ নানা লঞ্চ 30 মিনিট পর পর রাত দিন 24 ঘন্টা চলাচল করত, যেই নদী দিয়ে অজস্র ট্রলার, লঞ্চ, নৌকা এবং শত শত মানুষের জীবন এবং জীবিকা নির্বাহ করত। সেই দৌলতপুর লঞ্চঘাটটি আর নেই খরস্রোতা তিতাস নদীর পাড়ে। সেই লঞ্চঘাটটি প্রায় 50 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। এখন আর সেই লঞ্চঘাটের কোনো অস্তিত্ব নেই, এখন জাস্ট শুধুমাত্র ইতিহাস। নদীপথের সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ হচ্ছে লঞ্চে ভ্রমণ করা। একসময় অন্যতম নদীবন্দর রামচন্দ্রপুর থেকে রাজধানী ঢাকার সদরঘাট, প্রাচ্যের ডেন্ডিখ্যাত নারায়ণগঞ্জ এবং কাপড় ব্যবসার জন্য বিখ্যাত নরসিংদী, বাঞ্ছারামপুর সরাসরি নৌপথে যোগাযোগ ছিল। সবগুলো লঞ্চে প্রতিদিন আমাদের দৌলতপুর লঞ্চঘাট ধরে দেশের বিভিন্ন জায়গায় চলে যেত, কিন্তু আজ দৌলতপুর লঞ্চঘাটের কোনো অস্তিত্ব নেই, হারিয়ে গেছে, বিলুপ্ত হওয়া একটি জলজন্ত ইতিহাস। এই লঞ্চঘাটটি সবসময় ব্যতিব্যস্ত থাকতো লোকজনের হাঁক ডাকে। হকার, ইজারাদার, সারেং, লস্কর এবং লঞ্চকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন ও জীবিকা এবং আমাদের এখান থেকে মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেত। মেঘনার বদ্যের বাজার, মেঘনাঘাট, সোনারগাঁ, ঢাকা, নরসিংদী বিভিন্ন জায়গায় এখান থেকে সকালবেলা বরফ দিয়ে তিতাস নদীর তাজা মাছ, নদীর মাছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চলে যেত। এই ভিডিওটি হচ্ছে সেই আমাদের লঞ্চঘাটের সর্বশেষ সাক্ষী। নারায়ণগঞ্জ রামচন্দ্রপুর রুটে যে এমবি মিশু এবং এমবি সাথী দুটি লঞ্চ চলাচল করতো সর্বশেষ। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে হারিয়ে যাওয়ার পথে শুধুমাত্র একটি লঞ্চ চলাচল করে নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর রুটে, এমবি মিশু। সকালে একবার আসে রামচন্দ্রপুর, তারপর বিকালে চলে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করে দিবেন।